টাইম অ্যান্ড ওয়ার্কের আজকে ফাইনাল ক্লাসটা করাচ্ছি। এর আগে মোটামুটি অনেকগুলো পার্টে আমি তোমাদের ভিডিও দিয়েছি, 9টা টাইপের অঙ্ক দেখিয়েছি। আজকে হচ্ছে সব রকম টাইপের মিলিয়ে একটু কোশ্চেন দেখাবো। ওকে, যারা বিশেষ করে এসএসসির এক্সাম দিচ্ছ, আরআরবি এনটিপিসি দিচ্ছ, ডব্লিউবিসিএস দিচ্ছ, তাদের লেভেলের কোশ্চেন। যারা গ্রুপ ডি দিচ্ছ বা হচ্ছে আমার কলকাতা পুলিশ দিচ্ছ, তাদের কিন্তু এই কোশ্চেনগুলো লাগবে না। ওকে, চলো কিরকম অঙ্ক আছে দেখছি। কি বলেছেন? এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মক্ষমতা এর চেয়ে 60% বেশি, বি কত দিনে কাজটি করবে? দেখো, এই অঙ্কটা অনেকভাবে করা যায়, তবে আমি টাইম অ্যান্ড ওয়ার্কে যেভাবে দেখিয়েছি তোমাদের সেইভাবেই করাচ্ছি। কি বলেছে? এর কর্মক্ষমতা 60%, এর চেয়ে 60% বেশি কার? বি এর কর্মক্ষমতা। মানে বি যদি আমার, বি আর এই দুজন আছে, এ যদি আমার 100 হয়, তাহলে বি কত হবে? 160 হয়ে যাবে না? যেহেতু বি এর কর্মক্ষমতা এর চেয়ে 60% বেশি বলেছে, একটা জিরো কাটো, 2 5 10, 2 8 16। তাহলে এদের এফিসিয়েন্সির অনুপাত যদি আমার 8:5 হয়, তাহলে কত টাইম লাগবে বলেছিলাম? এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা, যে কাজ বেশি করতে পারে তার তো কম দিন লাগবে। ঠিক তার উল্টো হয়, টাইমটা হয় 5:8, 5:8। এইবারে বলছে এ ওই কাজটা 24 দিনে করতে পারে। এ এই কাজটা কত 24 দিনে করতে পারে, তাহলে এর সাথে আমি 3 মাল্টিপ্লাই করেছি। বি কত দিনে করতে পারবে? এর সাথে আমি 3 মাল্টিপ্লাই করবো, 5 আর 3 15। অপশন বি হলো। এই হলো একটা লজিক। আর একটা তোমার পার্সেন্টেজের লজিক আরেকভাবে করা যায়। 60% মানে হচ্ছে কত জানো তো? 60% মানে হচ্ছে 3/5। 3/5 কত? 3/5। পার্সেন্টেজ চ্যাপ্টারটা যদি দেখো তাহলে বুঝতে হবে 60% মানে 3/5। এই 3/5 হচ্ছে বেড়েছে বলছে, 3/5 বেড়েছে বলছে, তার মানে এই 5টা হচ্ছে আমার অরিজিনাল, তার সাথে 3 বেড়েছে, এর চেয়ে 60% বেশি, তার মানে এর ভ্যালু এখানে হচ্ছে 5, তার থেকে 3 বেড়েছে হচ্ছে 8। এটা হলো বির ভ্যালু। তাহলে এফিসিয়েন্সির অনুপাত যদি 5:8 হয়, তাহলে তাদের কর্মক্ষমতার অনুপাত কত? 8:5 হবে না? 8:5 হবে, 8:5 হবে। তারপরে এই একই লজিক, এ যদি 24 দিনে করতে পারে, তাহলে এ কদিনে করতে পারবে? হলো। তারপরে একই লজিক লাগিয়ে দেবে, হয়ে যাবে যে কোনো একটা ওয়েতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি বলছে। 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, 6 দিন কাজ করার পর 6 জন নতুন লোক যোগ দিল, বাকি কাজ কত দিনে শেষ হবে? দেখো, এই সমস্ত অঙ্কে না সবসময় দেখবে কদিন কাজ করে ফেলেছে আর কদিন বাকি আছে। এই 12 জন লোক 9 দিনে করতে পারতো, 6 দিন কাজ করে ফেলেছে, তার মানে কি? তার মানে এই 12 জন লোক আর 3 দিনে কাজটা করে ফেলতে পারতো না? দেখো, 6 দিন অলরেডি করে ফেলেছে, 9 দিনে করতে পারতো, তাহলে 6 দিন তো চলে গেছে। এই 12 জন লোক যদি কাজ করতো, তাহলে 3 দিনে করতে পারতো। কজন নতুন লোক এসছে? 6 জন, তাহলে টোটাল কত হলো? 12 আর 6 যোগ করলে 18, ডিভাইডেড বাই 18 করে দাও। 6 2 12, 6 3 18, 3 আর 3 কেটে গেল 2, অপশানে। ওকে ওকে, এগুলো অ্যাকচুয়ালি পেন ঠেকাতে হয় না, এগুলো মুখে মুখেই করতে হবে। ওকে, চলো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু ভালো। এইবার থেকে একটু কঠিন অঙ্ক দিচ্ছি। এ একটি কাজের 2/5 অংশ 6 দিনে করতে পারে, আর বি 1/3 অংশ কাজ 5 দিনে করতে পারে। তারা একত্রে 4/5 অংশ কাজ কত দিনে করবে? দেখো, এখানে অংশ, এখানে অংশ, আবার ফাইনালি যখন আমরা উত্তরে যাবো তখন অংশ। এইখানে একটা জিনিস কি বলেছিলাম মনে রাখবে, এই 2/5 অংশ মানে কি? টোটাল কাজটা হচ্ছে আমার 5 ইউনিট, আর 2 হচ্ছে লবে যেটা আছে সেটা ততটুকুই করেছে। তার মানে এই 2 পার্ট মানেই অ্যাকচুয়ালি 6। 2 পার্ট মানে যদি 6 হয়, তাহলে 5 পার্ট মানে কত? 2 পার্ট মানে যদি 6 হয়, এর সাথে 3 দিয়ে গুণ করেছি না? তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করলে 15। এটা কার অংশ? এর অংশ। এ তার মানে পুরো কাজটা 15 দিনে করতে পারে। আচ্ছা, বি দেখো, এক পার্ট করছে 5 দিনে, এই টোটালটা কত? টোটালটা 3 পার্ট, হরে যেটা থাকবে সেটাই সবসময় টোটাল। এক অংশ করছে 5 দিনে, তাহলে 3 পার্ট কত করবে? 3 পার্টে 15 দিন। বিও এটা করছে 15 দিনে। ওকে, এবারে বলছে তারা একত্রে 4/5 অংশ কত দিনে করবে? আচ্ছা, একটা কথা বলো, যদি এও 15 দিনে করে, বিও 15 দিনে করে, তারা যদি একসাথে দুজনে করে, তাহলে কত দিনে লাগবে? 7.5 দিনে লাগবে না? মানে দুজনেই তো কাজটা অর্ধেক করে ফেলবে। তাহলে এ আর বি যদি আমার একসাথে করে, তাহলে 7.5 দিনে করে ফেলবে, তাই তো? 7.5 দিনে তো পুরো কাজটা করবে, 7.5 দিনে আমার পুরো কাজটা করবে।
তার 4/5 করতে কত সময় লাগবে? ইন্টু 4/5 করে দাও। এই যে 5, এটা 1.5 বললে 15×4 = 60, মানে 6 দিন। এই হলো উত্তর। এই যদি লজিক না বুঝতে পারো, যেভাবে করেছি, এটা যদি আমার টাইপ 1 হয়, 2 নম্বর টাইপটা দেখো। 2 নম্বর টাইপটা সেই একই লজিক, 2/5 করছে 6 দিনে। 2/5 6 দিনে করছে মানে কত? পুরো এ পুরো কাজটা করছে কত? 15 দিনে। বি পুরো কাজটা করছে কত? 15 দিনে। এইবারে আমি টোটাল ওয়ার্কটাকে ধরে নেবো, এটা ডে। টোটাল ওয়ার্ক আমার দুটোই 15 দিয়ে ভাগ যাবে, তাই তো? এটা 1, এটা 1। তাহলে এর এফিসিয়েন্সি কত? এ আর বি একসাথে এফিসিয়েন্সি কত? 2। তাহলে এই পুরো কাজটা করতে কত সময় লাগবে? 15/2। কত অংশ কাজ করতে হবে? ইন্টু 4/5, কাটাকুটি করো, 5 3 15, 2 2 4। দেখো সেই 6 উত্তর হবে। এইভাবে শিখেছি, এভাবেও আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, চলো পরেরটা দেখো। কি বলছে? এ ও বি একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পরে বি কাজে যোগ দেয়, বাকি কাজ একত্রে সম্পন্ন করে। সম্পূর্ণ কাজ কত দিনে শেষ হবে? তার মানে এখানে লজিকটা কি? এ 20 দিনে করে ফেলছে, বি 12 দিনে করছে। এ 4 দিন কাজ করে ফেলার পরে তারপরে হচ্ছে আমার বি যোগ দিল এবং বাকি কাজ তারা একসঙ্গে করলো। এবারে জানতে চাইছে সম্পূর্ণ কাজটা কত দিনে শেষ হবে। মানে আমার লজিকটা কি? বি হচ্ছে 20 করে আর এ কত? 12 করে। আমি টোটাল ওয়ার্কটা ধরে নেব। টোটাল ওয়ার্কটা কত হবে? 20 আর 12 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা নিয়ে নাও, 60, তাই তো? 20 3 60 আর 12 5 60। তার মানে এর কাজের ক্ষমতা কত? এর কাজের ক্ষমতা কত? এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এর কাজের ক্ষমতা কত? 3 ইউনিট। এ 4 দিন এ কাজ করে ফেলেছে। এ যদি 4 দিন কাজ করে ফেলে তাহলে কত ইউনিট কাজ করেছে? 3 × 4 ইউনিট, মানে 12 ইউনিট এ কাজ করে ফেলেছে। আমার টোটাল ওয়ার্কটা কত ছিল? টোটাল ওয়ার্ক 48। 48 যদি 12 করে ফেলে কত বাকি আছে? 48 বলি 60 যদি 12 করে ফেলে কত বাকি পড়ে আছে? আর 48 পড়ে আছে না? এই 48টা এরা দুজনে মিলে করবে, এ আর বি। এ আর বি এর কর্মক্ষমতা কত? 3 আর 5 যোগ করো, 8 হয়ে যাবে। কত দিন লাগবে? 48/8, 6 দিন লাগবে। ঠিক আছে, তাহলে ওই বাকি কাজটা 6 দিন লাগবে। অলরেডি আগে কত? এ একা 4 দিন করে আছে না? 6 + 4 10 আমার উত্তর হবে। সম্পূর্ণ কাজ বলেছে, সম্পূর্ণ কাজটা কত? এই 6 আর এই 4 যোগ করলে তবে আমার 10 হবে। হলো? এখান থেকেই দেখতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। দেখো এবারে এর অঙ্কটা দেখো। এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা 15 দিন করার পরে বাকি কাজ বি 30 দিনে শেষ করে। তার একত্রে কাজ করলে কত দিনে শেষ হবে? জিনিসটা লজিকটা ভালো করে। এ হচ্ছে 60 দিনে করে ফেলেছে। এবারে কি বলছে? এ একা 15 দিন কাজ করে ফেলেছে। এ যদি 15 দিন কাজ করে ফেলে তার মানে আর কত দিনের কাজ পড়ে আছে? এ তো করে হচ্ছে 60 দিনে, এ করে 60 দিনে পুরো কাজটা। আচ্ছা, বির গল্প কি? বি 45 দিনের কাজটা পড়ে আছে, সেটাই কি না বি 30 দিনে করছে। তার মানে এ যেটা 45 দিনে করছে বি সেটা 30 দিনে করছে না? এ যেটা 45 দিনে করছে বি সেটা 30 দিনে করছে। তার মানে এদের অনুপাতটা কত হবে? 15 2 30, 15 3 45, 3:2, 3:2। তাহলে এ যেটা 60 দিনে করবে, এ যেটা 60 দিনে করবে, এদের অনুপাত যদি 3:2 হয় এ আর বি এর, এ যদি 60 দিনে করে এর সাথে 20 গুণ করেছি না আমি? এর সাথেও 20 গুণ করতে হবে, তাহলে এ সেটা 40 দিনে করবে। এবারে জানতে চাইছে এ আর বি দুজনে একসাথে কত করবে। এ 60 দিনে করছে, বি 40 দিনে করছে। দুটো দিয়ে ভাগ যাবে আমার একটা সংখ্যা নাও, 120, 2 আর 3। তাহলে টোটাল এদের কত? একসঙ্গে 5 ইউনিট করছে। পুরো কাজটা কত আমার? 120। তাহলে 5 এর সঙ্গে কত গুণ করলে হবে? 24 গুণ করলে। উত্তর বি 24। ঠিক আছে, বোঝা গেল না যায়নি? এই হলো লজিক, এছাড়া কিচ্ছু নেই অঙ্কে। এছাড়া অঙ্কের আর কিছু নেই। আরো অনেক লজিকে, আরো একটা লজিকে করানো যেতে পারে। ঠিক আছে, সেটা দেখো কিরকম দেখাচ্ছি। এর যেটা 15 দিনের কাজ, এর যেটা 15 দিনের কাজ, বির সেটা 30 দিনের কাজ না? আচ্ছা ছেড়ে দাও না, এই লজিকেই বোঝো তাহলেই হবে। যে কোনো একটা লজিক বোঝো তাহলেই হবে। ঠিক আছে, চলো পরেরটা দেখো।
যদি এটা অন্য লজিক বুঝতে চাও তোমরা আমাকে কমেন্ট করো। এটা দেখো, এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করে, শেষ 10 দিন বি একা কাজ করায় কাজটি মোট 30 দিনে শেষ হয়। এ একা কাজটি কত দিনে করবে? কি বলছে, এ বি একসাথে 25 দিনে করছে, এ আর বি কি করছে, একসাথে 25 দিনে কাজ করছে, এ আর বি 25 দিনে কাজটা শেষ করে। কি বলছে, বি শেষ 10 দিন একা কাজ করেছে, বি কিন্তু শেষ 10 দিন একা কাজ করেছে, সেই জন্য টোটাল টাইমটা কত লেগেছে, সেই জন্য টোটাল টাইমটা আমার 30 লেগেছে, সেই জন্য টোটাল টাইম আমার 30 লেগেছে। তার মানে আমার এ প্লাস বি কত দিনে করেছে, নিশ্চয়ই 20 দিন করে গেছে। এই বি যদি 10 দিন করে তার মানে এ প্লাস বি একসাথে 20 দিন করেছে, তাহলে এ প্লাস বি 20 দিনের কাজ করেছে, এরা যদি আর 5 দিন করতো তাহলে পুরো কাজটা শেষ হয়ে যেত না। মানে কি, এ প্লাস বি 5 দিনে যে কাজটা করছে, এ প্লাস বি আমার 5 দিনে যে কাজটা করছে, বি সেটা 10 দিনে করছে না। মানে কি, এ এ এ প্লাস বি দ্বিগুণ সময় লাগছে এটা, তার মানে এই এ আর বি দুটো সেম না, এ আর বি দুটো সেম হবে, তো এ ইকুয়ালস টু বি হবে। তোমরা কর্মক্ষমতা দিয়ে বের করে করতে পারো, কিন্তু দেখো এ বি দুজনে মিলে 5 দিনে যে কাজটা করতো, বি সেটা 10 দিন লাগছে, তার মানে কি এটা ডবল লাগছে। এটা ডবল কখনই হবে, যখন বি আর এ দুজনে সমান হবে তবেই তো ডবল হবে, নাহলে কি করে হবে। জানতে চাইছে এ একা কাজটি কত দিনে করবে, তাহলে এ প্লাস বি পুরো কাজটা যদি 25 দিনে করে, এ প্লাস বি মানে কি, এও যা বিও তা, দুজনে মিলে যদি 25 দিনে, দুজনের যেহেতু কর্মক্ষমতা একই, তাহলে এ কত করবে, এই 25-এর দ্বিগুণ 50 হয়ে যাবে না। এই হলো লজিক, অঙ্কে তেল লাগাতে হবে না। আর না হলে তোমরা চিরাচরিত হইতে যেভাবে করো সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হলো লজিক। আচ্ছা, এই অঙ্কটা দেখো একটা, কি বলেছে, বি ও সি একত্রে একটি কাজ যত দিনে করে, এ একা সেই কাজ তত দিনে করে। আচ্ছা, তার মানে বি প্লাস সির যা টাইম লাগছে, এরও সেই একই টাইম লাগছে। তার মানে কি, বি প্লাস সির কর্মক্ষমতা যা, এরও কর্মক্ষমতা তাই, বি আর সি দুজনে মিলে যা কর্মক্ষমতা, এর একার কর্মক্ষমতা একই। এবারে জানতে কি চাইছে, এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে ও সি 30 দিনে করে। এইবারে দেখো, এ প্লাস বি কি বলেছে, 20 দিনে, আর সি হচ্ছে কত, 30 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজটা আমি বের করবো কি করে, 20 আর 30 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা, 60, 20 3-এ 60 আর 30 2-এ 60, তাহলে 20 3-এ 60 আর 30 2-এ 60। এইবারে কর্মক্ষমতাগুলো যোগ করে দাও, এ প্লাস বি প্লাস সি, এটা কত, 3 5 হবে না, কর্মক্ষমতা যোগ করছি। এইখানে দেখো বি প্লাস সি যত দিনে করে এ তত দিনে করতে পারে বলেছে, বি প্লাস সি কর্মক্ষমতা যায়, এরও কর্মক্ষমতা তাই, তাহলে এই জায়গাটা আমি এ বসিয়ে দাও, এ আর এ দুটো যোগ করলে 5, তার মানে কত, 2a ইকুয়ালস টু কত, 5, তার মানে এ কত হবে, 5/2, এ কত, 5/2। আমার জানতে চাইছে এ কাজটা কত দিনে করতে পারে, আমার টোটাল কাজটা কত, 60, তাহলে 60 কে আমার 5/2 দিয়ে ভাগ করতে হবে, 5/2 করলে কত, 60 ইন্টু 2/5 হয়ে যাবে না, 12 বার দ্বিগুণ করলে 24 দিন। হলো, এই হলো লজিক। দেখো এটা কি বলছে, এ কোনো কাজের 4/5 20 দিনে সম্পন্ন করার পর বি কে সঙ্গে নেয়। আচ্ছা, বি এবং বাকি কাজটি 3 দিনে শেষ হয়, বি একা কত দিনে কাজটা করতে পারবে। এখানেও দেখো পুরো এটা, এ 4/5 20 দিনে করে, মানে 4 পার্ট যদি 20 দিনে করে, 4 পার্ট যদি 20 দিনে করে, 5 পার্ট কত দিনে করবে, 4 পার্ট করছে 20 দিনে, মানে 1 পার্ট করতে 5 দিন, 5 পার্ট করতে 25 দিন। এই জায়গাটা বুঝলে, এখানে এ হচ্ছে 25 দিন লাগে টোটাল সময়টা, যদি ডে হয়। 4-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, এটা তো এ 4/5 করেছে, তাহলে 5 অংশ করতে কত, 5 5-এ 25 দিন লাগবে না। এইবারে কি করেছে, তাহলে আমার বাকি কত পার্ট আছে, বাকি আর 1 পার্ট পড়ে আছে না, 4 পার্ট হয়ে গেছে, আমার 1 পার্ট পড়ে আছে, ওই 1 পার্টটা করার জন্য কি বি কে সাথে নিয়েছে। এইবারে দেখো, এ প্লাস বি সাথে নিয়ে বাকি কাজটা কত, 3 দিনে করেছে। এই যে 3 দিনে তাহলে কত, 4 ভাগ করে ফেলেছিল, এই 3 দিনে 1 ভাগ করেছে, আমার তো 5 ভাগ করতে হবে টোটাল। এই 4/5 যে ছিল, 4/5-এর 4 পার্ট তো এই অলরেডি করে ফেলেছিল,
তাহলে বাকি কত আছে? আর এক পার্ট পড়ে আছে। এই এক পার্টটা কে মিলে করেছে? এ আর বি দুজনে মিলে করেছে। এই এক পার্ট করতে সময় নিয়েছে কত? 3 দিন। তাহলে আমার পুরো কাজটা কত? 5 পার্ট হবে না? 5 গুণিতক 3। তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে এটা আমার 15 দিন লাগবে। এই যদি লজিক বুঝে যাও অঙ্কে আর কিছু নেই। ওকে, এইবারে তুমি টোটাল ওয়ার্কটা বের করে নাও। টোটাল ওয়ার্ক বের করে নাও। 25 আর 15 দিয়ে ভাগ যাবে, 25 দিয়ে 50 যাবে না, 25 থেকে 75। এর সাথে আমি 3 মাল্টিপ্লাই করলাম, 15 সাথে আমি 5 মাল্টিপ্লাই করলাম, তাহলে হলো। তাহলে দুটোর এফিসিয়েন্সি কত হবে? 5 আর 3 না, আমার 5 আর 3 দরকার নেই, 5 আর 3 দরকার নেই। আমার জানতে চাইছি বি একা কত দিনে করবে। আচ্ছা, এ প্লাস বি যদি 5 করে তাহলে এ কত করবে? 3 করছে। তাহলে বি কত করবে? বি হচ্ছে আমার 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে আমার পুরো কাজটা কত এখানে? 75। আমার কতদিন সময় লাগবে? 75 ডিভাইডেড বাই 2, তাহলে 37.5 উত্তর আছে। এইটা হবে। ওকে, দেখো এবারে কি বলছে? পি ও কিউ একত্রে একটি কাজ 12 দিনে, কিউ আর 15 দিনে, আর ও পি 20 দিনে করতে পারে। পি একা কাজটি কত দিনে করবে? দেখো অঙ্কটা আগে তোমাদের করিয়ে দেখিয়েছি। অঙ্কটা মুখে মুখে কিভাবে করবে? 12 দিনে, 15 দিনে, 20 দিনে। 12, 15, 20 তিনটে করলে কত হবে? এখানে 12 5 হয়ে যাবে না? পি আর কিউ মিলে 5, ঠিক আছে। পি আর কিউ মিলে 5 হলো, কিউ আর মিলে 15 4 60 হবে। কিউ আর মিলে 15 4 60 মানে কত? এটা 4 হবে। আর আর পি 20 মানে এটা কত? 3 হবে। এটাই দেখি কর্মক্ষমতা। এই তিনটেকে যদি আমি যোগ করি, 5 4 9 3 12 হলো। 12 কিন্তু দুটোতে আসবে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর কত হবে? 6 হবে না? সেখান থেকে জানতে চেয়েছে কি আমার পি কত দিনে করবে। তাহলে কিউ প্লাস আরটা আমি বাদ দিয়ে দেবো। কিউ প্লাস আরটা কত আছে? কিউ প্লাস আর এর ভ্যালুটা কত? 4 আছে। 6 থেকে 4 বাদ দিলে পির ভ্যালু নিশ্চয়ই 2। তাহলে কতদিন লাগবে? 60/2 করলে 30 দিন আমার কারেক্ট অ্যান্সার। এই অঙ্কগুলো মুখে মুখে এভাবে করবে। যদি না মুখে মুখে বুঝতে পারো তাহলে আমি এরকম করে দেখাচ্ছি, দেখো। পি প্লাস কিউ কত দিনে করছে? 12 দিনে করছে। আচ্ছা, কিউ আর আর কত দিনে করছে? 15 দিনে করছে। আর 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 পি কত দিনে করছে? 20 দিনে করছে। তিনটে নাও, 60 হলো। এই দেখো 12 5 60, 15 4 60, 20 3 60। তিনটেকে যোগ করো, দুটো পি আছে, তাহলে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। এটাকে যোগ করো, 5 4 9 3 12। এইটাই বলছিলাম যে পি কিউ আর এর ভ্যালু কত? 6 বেরোবে। 6 বেরোলো। এখান থেকে আমি চাই কার ভ্যালু? পি কত দিনে করবে। পির ভ্যালুটা কি করে পাবো? এই যদি কিউ আরটা যদি আমি এখান থেকে মাইনাস করি, কিউ আর এর ভ্যালু কত? 4। তাহলে শুধু পি কত হবে? শুধু পির ভ্যালু হবে আমার 2। পুরো কাজটা কত ছিল? পুরো কাজটা ছিল 60। কত দিন লাগবে? 60/2 করলে 30 ডেজ হলো। দেখো এই অঙ্কটা কি বলছে? এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে শেষ করে। এ বি এর যদি 3 গুণ কর্মক্ষম হয়, এ ইজ টু বি যদি আমার 3:1 হয়, তাই তো? তাহলে এটা যদি এফিসিয়েন্সি হয়, তাহলে টাইম আমার কত লাগবে? টাইম এ ইজ টু বি ঠিক তার উল্টোটা লাগবে না? 1:3 হয়ে যাবে। 1:3। এইবার কি বলেছে? তাহলে আমি এইভাবে করতে পারি অঙ্কটাকে। দেখো এইভাবে করে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। 1 3, পুরো কাজটা 3, এদের কর্মক্ষমতা দেখো 3 আর 1 হয়ে গেল। এবারে বলতে চাইছি কি বি থেকে 60 দিন আগে কাজটা শেষ করে ফেলে। এখানে এই টাইমের ডিফারেন্সটা কত? এ আর বি এর টাইমের ডিফারেন্সটা কত? মাইনাস করলে 2 বেরোবে না? এই 2টা যখন টোটাল ওয়ার্কটা কত? 3। যখন এদের দুজনের সময়ের ডিফারেন্স বা সময়ের বিয়োগফলটা 2, তখন টোটাল কাজটা কত? 3। এখানে কত? 60 দিন। ডিফারেন্সটা কত? 60 দিন বলেছে। এর সাথে কত? 30 গুণ করলাম। এই ডিফারেন্সটা হচ্ছে 60, তাহলে এদের সাথেও 30 গুণ করব। এইটা কি টোটাল ওয়ার্কের বলছি। তাহলে এই 90টা হলো আমার টোটাল ওয়ার্ক। আমার জানতে চাইছে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তাদের একত্রে এফিসিয়েন্সি কত? একত্রে এফিসিয়েন্সি 3 আর 1 যোগ করলে 4 হবে না? তাহলে কত সময় লাগবে? টোটাল কাজ যদি আমার 90 হয়, তাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 2 45, 22.5 হবে, তাই তো? 45/2 করলে 22.5 হবে উত্তর। এই হলো লজিক, কিচ্ছু নেই অঙ্কে।
দেখো এরপরে হচ্ছে টাইপ 11 বা মিশ্র প্রবলেম, সেটা আরেকটু অ্যাডভান্স লেভেলে আছে, তো এটা আমি করাবো না। এরপরে আমি তোমাদের পাইপ সিস্টেম চ্যাপ্টার পড়াবো। যদি তোমরা এই ধরনের অঙ্ক চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ওকে, বাই।